হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন পটচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। দেখো আজকে তোমাদের 17 নম্বর স্কুলটা করাবো। 17 নম্বর স্কুলটা আছে তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস। চলে যাবো আমরা প্রশ্নগুলোতে। তো দেখো একের প্রশ্নগুলো আমাদের কী বলছে, একের 1 নম্বরটা আমাদের একটা দশমিক সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যার আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 2 দশমিক, তাহলে দেখো 35 আছে, এইদিকে পূর্ণ সংখ্যা, এটা বসিয়ে দাও। আর দশমিক 6টা নিয়ে নিলাম। এবার দেখো 2 দশমিক বলেছে, 6-এর বলছে 2 আছে, এই 2টা 2-এ থাকবে, নাহলে এর সঙ্গে 1 যোগ হবে, সেটা আমরা পরের সংখ্যাটা দেখব। 6 আছে, 6 5-এর চেয়ে বড়, তার জন্য এই 2-এর সঙ্গে 1 যোগ করে নেব। তো 2-এর সঙ্গে 1 যোগ করে কত হবে? 3। তাহলে হয়ে গেছে আমাদের দেখো 2 দশমিক। দশমিক পর দুটো সংখ্যা, 2 দশমিক বলতে দশমিক পর দুটো সংখ্যা 35.6। দেখো আমাদের ডি নম্বর অপশানে আছে, এটা অ্যান্সার আমাদের। পরের প্রশ্ন দেখো, কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি, আর 9 মাইনাস পি হলে কে এর মান কত? তো দেখো এটাকে আমরা এইভাবে সলভ করতে পারবো। তোমাদের দেখো আমি যদি এখানে দেখাই তো কে এর মানটা কী করে পাবো। তো আমাদের তো কে মাইনাস পি স্কোয়ার আছে, তাহলে আমরা সমান সমান এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র করতে পারবো, এই যে ডান পক্ষটা। তাহলে এবার দেখো তো আমাদের এই যে এটাই আমরা 81 মাইনাস এটা আমাদের পি স্কোয়ার, তাহলে দেখো এটা মাইনাস পি স্কোয়ার যে মিলিয়ে আছে, দেখো মাইনাস পি স্কোয়ার সঙ্গে তার কে জায়গায় কে বসে আছে 81, তা তোমরা কে এর মানটা কত বলে দেবো? কে এর মানটা 81 বলে দেবো। তো কে এর মান হচ্ছে 81, আমাদের দেখো বি নাম্বার আমাদের অ্যান্সারটা। আচ্ছা 3-এর প্রশ্নটা দেখো, 3-এর প্রশ্নটা বলেছি যে এই যে s² প্লাস x/4 এর সঙ্গে প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো পূর্ণবর্গ সংখ্যামালা আমাদের চেয়েছে কোনটা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা আমরা কী করে পাবো? দেখো আমাদের কি আছে, s² প্লাস x/4 আছে। তো দেখো এর সঙ্গে কত যোগ করতে হবে, আমরা পূর্ণবর্গ তৈরি করব। পূর্ণবর্গ তৈরি আমাদের সূত্রটা জানতে হবে। পূর্ণবর্গ যেটা সূত্র আছে তোমাদের বলি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, a² প্লাস 2ab, ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে পূর্ণবর্গ। তারপর বানাবো, দেখো a² প্লাস 2a হচ্ছে আমাদের এক্স, আর বি আমাদের কত এখানে হবে? বি হবে আমাদের এখানে, দেখো 4 আনতে হবে, তাহলে 1/2 নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা 4 কিন্তু এখানে আসবে না, আমাদের এখানে 1/8 নিতে হবে, ঠিক আছে। এই যে 2 দিয়ে কাটাকাটি করে দেখো 4 চলে আসবে, তাহলে 1/8, এটা হচ্ছে আমাদের বি। তাহলে বি স্কোয়ার 1/8 তার স্কোয়ার। তো এটা তো আমাদের এটা, আর এটা হচ্ছে দেখো এটা সলভ করে এটাই বাবা, 2 4 8, এখানে 4 হয়ে যাবে। দেখো তাহলে আমাদের এক্সট্রা কত যোগ করেছে, এই যে এই পার্টটা যোগ করেছি, তাহলে আমাদের যে যোগ করতে হয়েছে 1/8 তার হোল স্কোয়ার, এটা যোগ করতে হয়েছে। তাহলে এটাকে আমরা যদি সলভ করে নিই, ঠিক না, তো কত হবে দেখো, এটা আমাদের যোগ করতে হয়েছে। তাহলে 1 স্কোয়ার তো 1, আর 8 স্কোয়ার 64, তাহলে 1/64 আমাদের যোগ করতে হবে, তখনই পূর্ণবর্গ পেয়ে যাবো। দেখো আমাদের এ নাম্বার অ্যান্সারটা আছে। 5-এর প্রশ্ন দেখো কী বলেছে, দেখো 4 - x ইন্টু বক্স আর s² - 16 হলে আমাদের যে ফাঁকা ঘড়ি বক্সে আমাদের কত বসবে সেটা আমাদের চেয়েছে। দেখো আমরা এটা কীভাবে করাবো। তো আমাদের এখানে আছে কত আছে, দেখো 4 - x আছে, তাহলে আমরা এখানে 4 - x নেব। এই যে দেখো আমাদের আছে 4 - x ইন্টু বক্স সমান সমান, আচ্ছা s² - 16 আছে, তো একে আমরা 4 স্কোয়ার করে দিলাম। তো 4 - x ইন্টু বক্স সমান সমান, এই দেখো এখানে আমরা সূত্র ফেলে দেবো, এটা আমরা a² - b² সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এখানে দেখো আমরা কী করবো, আচ্ছা এটাকে একটু সাজাবো, আমরা এটাকে আমরা 4 + x করে দিলাম। আর এখানে এটাকে যদি 4 - x করে একটা মাইনাস বের হবে, দেখো এটা 4 - x করবো, তো একটা মাইনাস বের করতে হবে। তাহলে আমাদের দেখো এর সঙ্গে এটা মিলে গেছে, দেখো তাহলে এর সঙ্গে এটা যদি আমাদের মিলে যায়, তাহলে আমাদের বক্সের জায়গায় কত বসবে, আমাদের বক্সের জায়গায় বসবে, দেখো মাইনাসটা একে নিয়ে নেবো, একে সাজিয়ে লিখি, তাহলে -4 + x, আর এটা 4 - x। দেখো এটার সঙ্গে এটা যদি মিলে যায়, তাহলে আমাদের বক্সের জায়গায় আমাদের বসবে এটা। তাহলে দেখো এই দেখো বক্সের জায়গায় আমাদের কত বসবে, তাহলে অতএব বক্সের মান আমাদের এটা বসবে এই জায়গাটা। তাহলে বক্স সমান সমান আমাদের কত হবে, -4 + x, এটা হবে আমাদের বক্সের মান, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। তো দেখো আমাদের ডি নম্বর অপশানে আছে -4 + x, এটা আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্নটা দেখো কে বলেছে, এখানে বলেছে যে একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, তাহলে বাসটির গতিবেগ এখানে দেখো অপশানগুলোতে মিটার/সেকেন্ডে আছে। তাহলে আমাদের এমন কিছু করতে হবে যেন মিটার/সেকেন্ড হয়, যেন মিটার হয়। তাহলে এখানে যে আমাদের আছে 18 কিমি, তাহলে 18 কিমিকে কী করতে হবে, আমাদের মিটার করতে হবে। আর আমাদের 30 মিনিটকে আমাদের কী করতে হবে, সেকেন্ড করতে হবে।
তাহলে মিটার আর সেকেন্ড করে আমরা কিন্তু পেয়ে যাব। তাতে তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে দেখো 18 কিমি, তাহলে 18 কিমিকে যদি মিটার করো তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। এবার হচ্ছে দূরত্ব বাই সময়, এবার 30 মিনিটকে, যে 30 মিনিট আছে একে যদি আমরা সেকেন্ড করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তা দেখো এটা মিটার পার সেকেন্ড হয়ে গেছে আমাদের। তাহলে এখানে এককটা আবার লিখে দেবো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এটা সরল করলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে সরল যদি করি তাহলে আমাদের এই যে দুটো শূন্য কেটে দাও, তাহলে এখানে 6 3 18, 3 কেটে গেল আমাদের, তাহলে আমাদের কত থেকে গেল? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। দেখো 10 মিটার পার সেকেন্ড আমাদের অপশান বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। 6 প্রশ্নটা দেখো কী বলছে। 6 প্রশ্নটা বলছে আমাদের যে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এই নাম্বার বলছে বাহু দিয়ে, এই যে 3টি বাহু দিয়ে ত্রিভুজের সর্বসমতার শর্ত পাওয়া যায়। আর বি নাম্বারে কোন বাহু, এটাও আমাদের ত্রিভুজের সর্বসমতার শর্ত পাওয়া যাবে। সি নাম্বার দেখো কোন, এই কোন দিয়ে কিন্তু 3টি কোণ দিয়ে দুটি ত্রিভুজের সর্বসমতার শর্ত পাওয়া যাবে না। এটা সদৃশ্য কোণই হতে পারে, ঠিক আছে, দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম হবে না। কারণ দেখো দুটি ত্রিভুজ, একটা ত্রিভুজের বাহু 3 সেমি করে আছে, সমবাহু ত্রিভুজ নিব, দুটো ত্রিভুজ 3 সেমি, এবং একটা ত্রিভুজের বাহু 6 সেমি আছে। তা 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের কোণগুলি 60 ডিগ্রি করে পাবো, আর 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের কোণগুলি কিন্তু 60 ডিগ্রি করে পাবো। তাহলে কোণগুলি তো সমান, কিন্তু দুটি ত্রিভুজ সর্বসময় বলবো না, কারণ বাহুগুলি সমান নয় বলে। তা দেখো কোণ দিয়ে কিন্তু ত্রিভুজের সর্বসমতার শর্ত পাওয়া যাবে না। ডি নাম্বারে এখানে কিন্তু সর্বসমতার শর্ত পাওয়া যাবে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার হবে। এই জন্য আমাদের আজকের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা, বইয়ের অঙ্কগুলো তোমাদের ক্লাস আমি দিব, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস কেমন লাগলো? ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক, ভিডিওগুলো বন্ধুদের শেয়ার তোমাদের অবশ্যই করতে হবে। তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।